मेरे पास बांग्लो है, गाड़ी है, बैंक बैलेंस है। তোমার পাস क्या है? मेरे पास মা है। এই ডায়লগটার কথা নিশ্চয়ই সবার মনে আছে। হ্যাঁ, মা হচ্ছে এমন একজন যার সাথে পৃথিবীর সমস্ত কিছুর কোনো তুলনা হয় না। মার সাথে আমাদের সম্পর্ক অন্য সম্পর্কের থেকে ১ বছরেরও বেশি। আমাদের অস্তিত্ব তখন থেকে যখন থেকে আমরা বোধহয় নিজেরাও জানি না যে আমরা এই পৃথিবীতে আদৌ আসবো কিনা। আমাদের এই পৃথিবীতে আসার পথ কিন্তু মারাই তৈরি করে দেয়। মা হলো এমন একজন আশ্রয় যার কোলে মাথা রেখে আমরা পরম শান্তিতে ঘুমোতে পারি। যার কোলে মাথা রাখলে আমাদের দুনিয়ার সমস্ত চিন্তা যেন মনে হয় এক নিমেষে চলে গেছে। মায়ের সাথে আমাদের সম্পর্কটা যে কি আমরা নিজেরাই বুঝতে পারি না। একসময় তার সাথে আমরা প্রচণ্ড ঝগড়া করি। কিন্তু আবার পর মুহূর্তে তাকে দেখতে না পেলে আমাদের মন যেন ছটফট করতে শুরু করে। ভাবো তো, যখন আমরা ছোটবেলায় বা এখনো বাইরে থেকে এসে বাড়িতে মাকে না দেখতে পাই, তাহলে আমাদের মনটা কেমন ছটফট করে ওঠে, তাই না? বাড়িতে ফিরে এসে সেই মা, মা বলে চিৎকারটা জানান দেয় যে মা ছাড়া আমাদের এই গোটা পৃথিবীটাই অন্ধকার। মা হলো এমন একজন মানুষ যিনি ভালো, ভালো রান্না করলেও সবচেয়ে ভালো জিনিসটা তোমার জন্য তুলে রাখে। আর নিজের জন্য রাখে সবচেয়ে কম জিনিসটা। অনেক সময় হয়তো আমরা খেয়াল করি না যে বড় মাছের মাথাটা তুলে দেওয়ার পরেও মা কিন্তু খায় সেই ছোট্ট লেজার দিকের চাকাটা। লেজাটাও তার ভাগ্যে হয় না। মাকে বোধহয় কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। মা শব্দটাই এমন যার মধ্যে গোটা পৃথিবীটাই লুকিয়ে রয়েছে। সবাই বলে ভগবান সব জায়গায় থাকতে পারে না বলে মা তৈরি করেছে। সত্যিই হয়তো তাই। আমরা সেই জন্য মায়ের কাছে গিয়ে সবচেয়ে বেশি সান্ত্বনা পাই, সবচেয়ে বেশি শান্তি পাই। ওই যে আরো একটা মুভির ডায়লগ যে এই পৃথিবীতে মা হারালে মা পাওয়া যাবে না, কিন্তু সবকিছু হারালে আবার নতুন করে সব পাওয়া যাবে। তাই শুধু এই একটা দিন মাদার্স ডে নয়, প্রতিদিন হোক মাদার্স ডে। ভালো থাকুক আমার, আপনার, আমাদের সকলের মা। ভালো থাকুক। কারণ মা মাই হয়, অন্য কেউ হয় না। আর মায়ের কোনো বিকল্প হয় না।